এত রাতে এখন আবার কে এলো? ক্ষুদিরামদা, আপনি? আমি কি স্বপ্ন দেখছি? আরে না ভাই, তখন তো শুধুমাত্র আমি শহীদ হয়েছিলাম। অনেক দিন পর বাংলার মাটিতে আবার ফিরে এলাম। আর এখন তো আমাদের দেশ স্বাধীন, তাই না? দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু কিন্তু কি? এটা হিন্দুস্তান, হিন্দুদের রাজ চলবে। এটা ভারতবর্ষ, এখানে সবারই বাস করার অধিকার আছে। এটা আমাদের দেশ, মুসলিমদের কোনো অধিকার নাই। তারপর তারপর চল চল চল, আমার মোবাইলে পেলে গেল, চল চল। এই কি হলো রে ভাই? চল, আমার মোবাইলে পেলে গেল। হ্যালো, পুলিশ স্টেশন। এদিন কুমড়িপুরের মাঠে একটা মোবাইল চুরি করে চলে যাও, তাড়াতাড়ি আসেন। চুরি হয়েছে তো আমরা কি করবো? এখানে একজন মন্ত্রী আসছে, আমরা যেতে পারবো না। শুধু এই না, টাকার কারণে চাকরি না পেয়ে যুবকেরা বাড়িতে বসে আছে। কি রে বাবু, তোর চাকরিটা হলো? না গো আব্বা, ওরা চাকরির লেগে 5 লাখ টাকা চাহা ছিল। কি আর করবি বল, দেশটাই তো দুর্নীতি হয়ে গেছে রে বাপ। যা বাপ, ঘরে যা খেলে। দেশে অন্যায় দুর্নীতি বেড়েছে, তবে দেশের মা বোনেরা কি সুরক্ষিত আছে? না, প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চা শিশুদের রেপ হচ্ছে। দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ কি স্বাধীনতা পেয়েছে? আমরা মানুষ কি একে অপরকে ভালোবাসতে শিখেছি? আমরা তোমার ত্যাগের কি মূল্য দিতে পেরেছি? আমি শত্রুদের হাত থেকে দেশকে তো মুক্তি দিতে পেরেছি, কিন্তু দেশের মানুষের মন পরিষ্কার করতে পারিনি। ক্ষুদিরামদা, আমাদের উদ্দেশ্যে একটা কিছু বলে যাও। আমরা কি এই দুর্নীতি থেকে মুক্তি পাবো না? স্বাধীনতাটাকে উৎসব হিসাবে না, নিজের দায়িত্ব হিসাবে পালন করো। আমি কি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম?